হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর কুয়েত থেকে বলছি। আজকে এই আন্দোলনে আমাদের ভাই ভাতিজারা যারা আন্দোলন করেছে আর কি, দেশের সাধারণ শিক্ষার্থী আর জনগণ, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। মাঝখান দা প্রায় 1-1.5 হাজার লোক মারা গেল, স্টুডেন্ট। আর যারা চিন্তা ভাবনা করছিল আর কি যে সরকার চেঞ্জ হবে, তাদের একটু চিন্তা করা দরকার ছিল যে এই যে সরকার আছে আর কি, বাংলাদেশের ছাত্র বা সাধারণ জনগণ যদি 1 লক্ষ বা 2 লক্ষ লোক যদি মারা যায়, তাদের কিছু যায় আসে না। পুলিশ তাদের, আর্মিও তাদের, রেপ তাদের, আপনার বিজেপি আছে তাদের, মিডিয়া তাদের, ছাত্রলীগ তাদের। এর মাঝে আন্দোলন করে কোনো লাভ হচ্ছে না। আর হবে কি না সঠিক আমরা তা জানি না। মাঝখান যা দেশের এই যে কিছু শিক্ষার্থী মারা গেল, এই দায়ভার নেবে কে? আর আপনারা বলতেছেন যে দেশে টাকা পাঠায় না, টাকা পাঠায় না। ঠিক আছে, আমরা টাকা পাঠাইলাম না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 4 মাস পর তো টাকা পাঠাই দেবো আমাদের, ঠিক না? দেশে ফ্যামিলি যেহেতু আছে, এখন টাকা পাঠাইতে বলতে হুন্ডির মাধ্যমে। এখন হুন্ডির মাধ্যমে পাঠাবো, এখানে যারা হুন্ডির ব্যবসা করে তাদের লাভ হবে। তারা 5 মাস পর তো তারাও দেশে টাকা পাঠাইতে দেবো। ওইখানে যারা হুন্ডির ব্যবসা করে ওইখানে তো বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে বসে হয় নাই। আপনারা টাকা এখানটা দিবেন, ওইখানে তার ট্রান্সফার করে দিয়ে আসবে। আর এই টাকাটা তারা দেশে অবশ্যই তারাও টাকাটা দেশে পাঠাবে, তাদের লাভ হবে। আর চিন্তা করতেছেন ব্যাংকের মানি কারেন্সি ডাউন হবে, বুঝলাম ডাউন হয়ে গেল, কিন্তু এখানে তো লস আমাদেরই। দেশের জিনিসপত্রের দাম হাহাকারে সম্পূর্ণ বাইরে যাব। আর এখন যে টাকাটা চলতেছেন আর কি, এক্সাম্পল দেশের ফ্যামিলির লোকজন চলতেছে, তার ডবল টাকাটা লাগবে আর কি। তারপর আপনারা সবাই চিন্তা ভাবনা করেন কী করলে ভালো হবে আর কি। ওকে, সবাই ভালো থাকবেন।